রাজনীতির মঞ্চে আবারও মুখোমুখি দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীন। আর এই বৈঠককে ঘিরে এখন পুরো বিশ্বের নজর বেইজিংয়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় আগ্রাসী বক্তব্যের জন্য পরিচিত, অন্যদিকে শি জিনপিং, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে হিসেবি রাষ্ট্রনায়কদের একজন। দুই নেতার এই বৈঠক শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ। বৈঠকের শুরুতেই তাইওয়ান ইস্যু নিয়ে কঠোর অবস্থান নেয় চীন। শি জিনপিং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, তাইওয়ান প্রশ্নে বেইজিং কোনো ছাড় দিতে রাজি নয়। তার মতে, এই ইস্যু নিয়ে বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে ভয়ঙ্কর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই বার্তা ছিল সরাসরি ওয়াশিংটনের উদ্দেশ্যে। অন্যদিকে ট্রাম্পও নিজের স্বভাবসুলভ কৌশলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি শি জিনপিংকে একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা বলে উল্লেখ করেন। তবে সেই প্রশংসার আড়ালেও ছিল মার্কিন স্বার্থের চাপা বার্তা। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন চাইলে একসাথে বিশ্ব অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কথার পেছনে কি সত্যিই বন্ধুত্ব আছে, নাকি এটি কেবল কূটনৈতিক চাল? এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি ও ব্যবসা। ট্রাম্পের সঙ্গে ছিলেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী টেক ব্যক্তিত্ব। এতে স্পষ্ট বোঝা যায়, এই বৈঠকের অন্যতম বড় লক্ষ্য ছিল বাণিজ্য ও প্রযুক্তিগত আধিপত্য। চীনের বাজারে আরও বেশি মার্কিন প্রবেশাধিকার চাইছে ওয়াশিংটন, আর সেটি নিয়েই চলছে নীরব টানাপোড়েন। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিও এই বৈঠকের বড় আলোচ্য বিষয় হয়ে ওঠে। বিশেষ করে ইরান ইস্যুতে চীনের সহযোগিতা চাইছে যুক্তরাষ্ট্র। কারণ বর্তমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে বেইজিংয়ের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চীন কি সত্যিই যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে, নাকি নিজেদের কৌশলগত সুবিধাই আগে দেখবে? বৈঠকের বাইরের দৃশ্য ছিল বেশ শান্ত ও সৌহার্দ্যপূর্ণ। ফুল, পতাকা আর আনুষ্ঠানিক অভ্যর্থনায় ভরা ছিল পুরো আয়োজন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসির আড়ালে চলছিল কঠিন কূটনৈতিক লড়াই। কারণ এই বৈঠকের ফলাফল শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং আগামী দিনের বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি যুদ্ধ এবং সামরিক উত্তেজনার গতিপথও নির্ধারণ করতে পারে। এখন পুরো বিশ্বের একটাই প্রশ্ন, চীন ও আমেরিকা কি নতুন সমঝোতার পথে হাঁটছে, নাকি সামনে আসছে আরও বড় সংঘাত?